হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে কার্তিক পূজা। এখন সকাল বাজে 7টা। আমি উঠে গেছি, আজকে সকাল সকাল পুজোর যোগাযন্ত্র করতে হবে। তো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এই যে আমার বাবা সব কিছু এনে রেখেছে, ফুল, দুর্বা, ঠাকুরের যা যা কিছু লাগবে আর কি, সব এখানে রেডি করে রাখা আছে। এই যে এই ব্যাগের মধ্যে আছে ফল, আর এখানে আছে গামছা। রান্নাবান্না হবে রাত্রিবেলা, সকলে খাওয়া দাওয়া করবে, অনেক লোক নিমন্ত্রিত আছে, তো সকলে খেতে আসবে। সেই জন্য এখানে সব হাঁড়ি কড়াই সব কিছু এগুলো আনা হয়েছে। এখানে চট পেতে দেওয়া হয়েছে, আর মা মাটি দিয়ে গোল গোল কিছু করছে। আসলে এখানে তীরধনুক পোতা হবে, সেই জন্য। এতগুলো মাটি কি করবা তাহলে? এগুলো কড়াই নিমন্ত্রণ হবে, আমাদের কত পুজো হবে, বাবা কত আনন্দ হবে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে আসলে আমাদের বাড়ির আশেপাশে সবাই খুব আনন্দ করে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আর আমরাও তো করি। খেয়ে নাও, পুরো জলটা খেয়ে নাও, ফিনিশ করো। এখন বেলপাতা ছাড়াচ্ছে সবাই মিলে, আর ছেলে মাঠে অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছে, আমি ওকে একটু জল দিয়ে গেলাম। আর এই যে সবাই মিলে বেলপাতা ছাড়ানো, কাজ করা, সব মিলে একসঙ্গে অনেক মজা হচ্ছে। এই দেখুন আমি স্নান করে এসেছি। এখন কটা বাজে দেখুন, এখন বাজে 11টা। আমি স্নান করে চলে আসলাম, কারণ ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পরে আমি স্নান করেছি। আর এই যে কাকিমা, এই আমার কাকিমা হন, এখন আলপনা করে দিচ্ছে এখানে। এই যে ছেলেকে মা সামলাচ্ছে, আমি স্নানে গেছিলাম বলে ওকে কিছু। তুমি বাইরে থাকো, আমি মালা ফালা গেঁথে নি, তুমি ওকে নিয়ে বাইরে থাকো। ও ঘরে ঢুকার ছেলে, আর ও আলপনা ঘেটে মেটে দেবে। তাহলে আমি ময়দা মেখে নি। ওইটা কি দুধ আছে ওর মধ্যে? এরপর আমি ছেলেকে এখন কমলা দিচ্ছি। এই যে ও এখনো কিন্তু উঠানেই আছে। আর দিদি ভাইরা কই? দেখুন আমার দাদার ছেলে মেয়ে সবাই কিন্তু এসে গেছে। এটা আমার ছোটদার মেয়ে, ছোট মেয়ে, আর বড় মেয়েও আছে। তো সবাই মিলে খেলাধুলা করছে, তোমাকে দিচ্ছে, বাইরে বসে। এই যে তোমাকে দিচ্ছে, নাও। আনন্দ হচ্ছে। এরা দুইজন কিন্তু একই বয়সী, আর মেয়েটা হচ্ছে আমার ছেলের থেকে 21 দিনের বড়, মানে একই রকম আর কি, মানে 21 দিনের বড় মেয়েটা। এই যে ও খাচ্ছে, একবার দিদিকে দিচ্ছে, এরকম করছে। ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছে এখানে এসে। আর এই যে বাঁধাকপি হবে আমাদের রাতে, সেই জন্য 17গুলো বাঁধাকপি এখানে সবাই বসে বসে কেটে নিচ্ছে। এই যে আরো বাঁধাকপি রয়েছে। আর দেখুন আমার মা এই যে এখানে বসে ঠাকুরের সব কিছু জোগাড় করছে। পায়েস রান্না করছে, সুজি রান্না করছে। এখন মা পায়েসটাই বানাচ্ছে, আরও ঠাকুরের অনেক কিছু বানানো হবে, সব মা বসে বসে করছে। আর আমি একটু ছেলেকে ওই দাদা বৌদির কাছে রেখে আসলাম। এসে আমি ঠাকুরের এখানে ফুলের মালা গাঁথা, আরও ঠাকুরের এখানে যা যা কাজ আছে এগুলো আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ছেলেকে কিন্তু আমি এখনও স্নানও করাইনি। আর 12:30 বেজে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে করি এগুলো, নয়তো ঠাকুরমশাই তো আবার চলেও আসবেন, 3টের মধ্যে চলে আসবে ঠাকুরমশাই।
এরপর দেখুন হ্যাঁ এই যে টেবিল ওই সাইড করে রাখুন তাহলে ওইদিকে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ ওইদিকে সিঁড়ি তো 4টে টেবিল চেয়ার চলে এসছে। আর ছেলে দেখুন মা উঠানে রাখবে নাকি ছাদে? আনন্দ করছে। না বলছি ছাদে করবে না, ও নিচে ছাদে করলে তাহলে সামনেই রাখো। আর উপরে যে খাওয়া দাওয়া হবে সেই জন্য লাইট লাগানো, তারপর বাইরে রান্না হচ্ছে সেখানে লাইট লাগানো, এই সব কিছুর জন্য কারেন্টের মিস্ত্রিও চলে এসেছে সব লাগাতে। সাবধানে নিও। মা তোমাকে আর উঠতে হবে না। ঠাকুরের বাসনগুলো নিয়ে তো। এরপর আমি ছেলেকে স্নান করিয়ে দিলাম। এই যে স্নান করিয়ে ওকে আমি বসিয়ে দিয়েছি। ওকে বললাম এখন একটু ঘরে বস, আর দিদি ভাইরাও আছে তাই এখন ঘরে একটু বসে খেলছে। আর এই যে ময়দা ফয়দা মাখাও হয়ে গেছে, লুচি ভাজা হচ্ছে, তারপর খয়ে গুড় দেওয়া কমপ্লিট। এখন লাস্টে লুচি ভাজা হচ্ছে। আর লুচি দেখে ছেলের ইচ্ছা করছে, ও একটা লুচি খাবে, তো ঠাকুরের জন্য আগে তুলে রেখে ওকে একটা লুচি দেওয়া হলো। তো এখন পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এরপরে পুজো, তারপর খাওয়া দাওয়া, কি কি আরও আয়োজন হয়েছে আরও সব কিছু আপনাদেরকে দেখাবো নেক্সট পার্টে। আজকে এই পর্যন্তই থাক, নয়তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য এই পর্যন্তই রাখলাম। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তেও ভালো লাগে আর আমি অনেক মোটিভেট হই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা টাটা। কার্তিক।